সেই জায়গায় আসলে হাল্যান্ডের জোড়া গোল, কেন ব্রাজিলের ডিফেন্স লাইনটা আসলে তাকে ইয়া করতে পারলো না? ইভেন তো আপনি সেকেন্ড গোলটা যদি দেখেন, একদম মানে মনে হয় যে হচ্ছে কি তিনি হেসে খেলে গোলটা দিলেন। মানে ডিফেন্স সবাই তাকিয়ে তাকিয়ে মনে হলো দেখলো। মানে এটা কেন হলো? মানে এই জিনিসটা মানে একটা হালকা মেজাজে চলে গেল ব্রাজিল দল। এটা তো আসলে ব্রাজিল দলের খেলা না। আপনার কাছে এই ম্যাচে আসলে লু ফলসটা আসলে কোন জায়গায় লেগেছে? এবং তার চেয়ে এবং বল পজিশনে অর্ধেকও ছিল না, মানে অলমোস্ট 33 অথবা 34% বল তারা হচ্ছে ক্যারি করেছে ব্রাজিল অনলি। তো এই জায়গাটায় আমি যেটা দেখলাম যে ব্রাজিলের সাথে খেলতে এসে নরওয়ে, যে ওদের ফার্স্ট টেন্ডেন্সি ছিল যে ওরা ওয়ান কাইন্ড অফ সেফ ফুটবল খেলবে, যার কারণে ওরা নিজের আয়ত্তে বলগুলোকে রাখার চেষ্টা করেছে এবং বেশিরভাগ টাইম যদি ব্রাজিল টিমের কাছে বল না যায়, কারণ ব্রাজিল টিমের কাছে বলগুলো গেলেই হয়তো একটা ভালো অ্যাটাক হওয়ার সুযোগ থাকে, সেই কারণে ওরা বল নিজেদের কাছে রাখার জন্যই ব্যস্ত ছিল এবং এটাই ওরা অ্যাভেল করেছে। একটা দ্বিতীয় কথা হচ্ছে ওরা জানে যে ওদের একজন আর্লিং হালান্ড আছে যাকে ওরা ইউজ করতে পারবে এবং যার ফিজিক্যাল অ্যাডভান্টেজ সবার থেকে ভালো, এবং একটা পর্যায়ে যে লাস্ট মোমেন্টে যেটা প্রেশার ক্রিয়েট করলো এবং লাস্ট মোমেন্টে যে ওরা একটু প্রেশার ক্রিয়েট করা শুরু করলো এবং তখন দেখবেন যে আর্লিং হালান্ডের ওই যে স্ট্রেংথটাকে ইউজ করার চেষ্টা করলো, তখন কিন্তু এয়ারে বল খেলার ফার্স্ট হাফে দেখেন আপনি, অন্যদিকে দেখেন ওরা কিন্তু খুব একটা এয়ারে বল খেলেনি, অনেক ক্রস করার সুযোগ থাকলেও ওরা সেটা নেয়নি, কিন্তু ওটা কিন্তু লাস্ট মোমেন্টে যে যখন আপনার গোলগুলা আসার আগ মুহূর্তে কিন্তু ওরা ওই জিনিসগুলো ট্রাই করতে এবং খুব কুইক তারা কিন্তু সার্ভিসগুলো করেছে সাইড থেকে। তো এবং এটাই কিন্তু একটা ফার্স্ট গোলের একটা মানে বড় মানে যথেষ্ট মানে ফার্স্ট সে ক্রসটা করেছে, জাস্ট খালি কাট করে নিয়েই ক্রস সাথে সাথে ক্রসটা করেছে, যে ব্রাজিল টিমের কিন্তু রেডি হওয়ার সুযোগটা পায়নি। আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমে পেনাল্টিটা মিস করা কি হচ্ছে কি মোমেন্টামটা ক্ষতিগ্রস্ত? অবশ্যই এটা একটা টিমের জন্যই, ব্রাজিল যে সুযোগগুলো পেয়েছিল সেই সুযোগগুলো যদি প্রথমেই অ্যাভেল করতে পারতো, যেন দুইটা একেবারেই নিশ্চিত পেনাল্টি এবং আপনার এনরিকের যে মিসটা, এই দুইটা গোল অ্যাকচুয়ালি ব্রাজিলের আসার অন্তত একটাও যদি আসতো তাহলে হয়তো ম্যাচের মোমেন্টামটা অন্যরকম হতো। তো ব্রাজিলের আসলে এক কথায় হেক্সা মিশনই পূরণ হয়েছে, 6বার তারা হচ্ছে গিয়ে বাদ পড়েছে। যাই হোক, ব্রাজিলের জন্য আগামী বিশ্বকাপের জন্য শুভকামনা, এবং আর্জেন্টিনা এখনো আছে, বিশ্বকাপ এখনো অ্যালাইভ বাংলাদেশে।